ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শাহপুর উলুম ধুলেরচর মাদ্রাসার বার্ষিক পৌরসভার নেহায়াত কাবিল এহতারাম মোহতারাম সদর ইজলাস মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, আমাদের অত্র প্রতিষ্ঠানের উপস্থিত প্রিয় ফুজালা বৃন্দ, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের প্রিয় দ্বীনী প্রতিষ্ঠান আজকের এই বাৎসরিক বড় সভায় আমাকে আপনাকে আসার তৌফিক দান করলেন। দ্বীনী কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক সুযোগ দিলেন। রব্বে করিমের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করবো। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তার ফজল ও করমেই আজকে আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটা দ্বীনী প্রতিষ্ঠানের বাৎসরিক বড় সভা, খতমে বুখারী, খতমে কুরআন, হাজারো উলামায়ে কেরাম, তালেবে ইলম, আহলে ইলম, আহলুল্লাহদের পদার্পণ হবে, সাধারণ মুসলমানদের আগমন হবে। আমরা এই বরকতময় মজলিস থেকে আমাদের আগামী দিনের পাথেয় সংগ্রহ করে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে ধন্য করব, এই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। উলামায়ে কেরামের আশা আমাদের জন্য নসিহত পেশ করা, এটা মৌলিকভাবে এই মাদ্রাসাকে কেন্দ্র করেই। কারণ এই মাদ্রাসা আমাদের জন্য, টাঙ্গাইলবাসীর জন্যে, বলা যায় গোটা দেশের জন্যে একটা বায়সে রহমত, আল্লাহ পাকের মেহেরবানি দয়া পাওয়ার একটা উসিলা। এই জন্য আমরা এই দ্বীনী প্রতিষ্ঠানের আজকের এই আয়োজনকে আল্লাহ পাকের পক্ষ থেকে গনিমত মনে করে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। যে যত বেশি এই মাহফিলকে অন্তর দিয়ে মহাব্বত করবে, মাহফিলে এসে বসে আত্মার খোরাক নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার নিয়তে, দিলকে আল্লাহ পাকের মারিফতের নূর দ্বারা ভরপুর করার জন্যে, দিলকে ঈমানি শক্তি বলিয়ান করার জন্যে মাহফিলে আসবে, বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের উসিলা করে তার জীবনের অবস্থার পরিবর্তন করে দিবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ হাবিব এটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলেছেন। আমরা যারা এখানে আসছি, আমরা এই জান্নাতের মেহমান, জান্নাতের বাগানের মেহমান। যাদেরকে আল্লাহ পাক আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিবেন, আশা করা যায় আল্লাহ পাক তাদেরকে মরার পরের, মৃত্যুর পরের আসল জান্নাত, ওই জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই পৃথিবীতে আসার এবং যাওয়ার একটা সুনির্দিষ্ট সময় রয়েছে। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আবার কিছুদিন পর থাকবো না, মাঝখানে কয়েকটা দিন এখানে অবস্থান করছি। আমরা এদেশে, এই পৃথিবীতে কেউ দেশি না, আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী না,
সবাই আমাদের এই দেশের, এই পৃথিবীর আমরা যারা আছি মুসাফির হিসাবে, বিদেশি হিসাবে, প্রবাসী হিসাবে, প্রবাসী কোনো ভাই প্রবাস জীবনে যদি সে চিন্তা ফিকির করে না চলে, হিসাব করে না চলে, প্রবাস জীবন শেষ হওয়ার পরে যখন স্বদেশ ফিরে আসে তার জীবন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, কোনো ক্যাশ ক্যাপিটাল নিয়ে আসতে পারে না। ঠিক এই দুনিয়া নামক প্রবাস জিন্দিগিতে, দুনিয়া নামক এই মুসাফির খানা, আমরা যারা অল্প দিনের মুসাফির, আমরা যারা অল্প দিনের যাত্রী, আমরা যারা অল্প দিনের মেহমান, যদি আমরা এইটাকেই স্থায়ী নিবাস মনে করে বসি, এটাকেই আমার মাকসাদ বানিয়ে ফেলি, এটাকে আমার জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলি, তাহলে আসল জীবনে আসল মাকসাদ আচ্ছারা হবে মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে আমাদেরকে চরমভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থতার জিন্দিগি বরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আখিরাত বুঝার নমুনা বানিয়েছেন। দুনিয়া থেকে আখিরাতকে বুঝার জন্যে, আখিরাতকে বুঝার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমার পূর্বে এই পৃথিবীতে অনেকেই এসেছিলেন, দুনিয়ার অনেক রঙিন স্বপ্ন দেখেছিলেন, অনেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা মেহনত করেছেন, হয়তোবা কিছুটা প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু শেষ এই দুনিয়া তাকে লাথি মেরে নিষ্ঠুরভাবে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। অত্যন্ত মর্মাহত অবস্থায় তাকে এই দুনিয়া ছাড়তে হয়েছে, ছাড়তে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় থাকার জন্য পাঠান নাই, দুনিয়া থেকে বিদায় নিব, চলে যাব, এই জন্যই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। এই অল্প কয়দিন আমাকে আখিরাতের পাথেয় সংগ্রহ করার যে ব্যবস্থা করা দরকার, যা দেওয়া দরকার, আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে সবটুকুনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সত্য মিথ্যাকে বুঝার জন্য আকল দিয়েছেন, সত্য মিথ্যাকে গ্রহণ করার মতো মানসিকতা দিয়েছেন, সত্য মিথ্যাকে বুঝানোর জন্য আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন, সত্য মিথ্যাকে বুঝাবার এই ধারাকে অব্যাহত রাখার জন্য শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস উত্তরসূরি উলামায়ে কেরামকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে দুনিয়া থাকার জায়গা না। ও বন্ধু, এই পৃথিবীকে তুমি যতই ভালোবাসো, পৃথিবীর ইট বালির সাথে তোমার যতই আন্তরিকতা সখ্যতা গড়ে উঠুক না কেন, একদিন এই পৃথিবী তোমাকে নিষ্ঠুরভাবে তোমার এই স্বাদের সুন্দর বালাখানা লাথি মেরে তোমাকে বের করে দিবে। তুমি পৃথিবীকে ভালোবাসলেও ভালো করে মনে রাখবে বন্ধু, পৃথিবী কিন্তু তোমাকে ভালোবাসে না। সে তো রঙিন কাপড় পাল্টাইতে পছন্দ করে, সে তো রূপসী রূপ ধারণ করতে পছন্দ করে, বিভিন্ন রূপে রূপায়িত হয়ে তার প্রতি আকৃষ্ট করে, তখন শেষ ওই আকৃষ্ট ব্যক্তিকে প্রেম না দিয়ে তাকে নিরাশ বানিয়ে আখিরাতের জাহান্নামের পথের দিকে ঠেলে দেয়। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, अला या साकिन अल कसर अल मुअल्ला सतुदफन अन करीबिन फित तुराबी। বন্ধু, বিশ্বাস হতে চায় না? একটু কবরস্থানে গিয়ে দেখো কত দামি মানি, কত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজকে শুয়ে আছে, তার কবরের পাশ দিয়ে মানুষ হেঁটে যায়, কবরের দিকে তাকায়ও দেখে না। কথা ঠিক না বেঠিক? বন্ধু, প্রস্তুতি নেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে। চিন্তার বিষয়, প্রস্তুতি কতটুকুন হচ্ছে? এখান থেকে সামান্য 2 দিনের সফর করব, এখান থেকে সামান্য ঢাকায় যাব, 5 দিন 10 দিন থাকবো, এই জন্য কত প্রিপারেশন, কত প্রস্তুতি, কত ধরনের কাপড়, শীতের কাপড়, গরমের কাপড়, টাকা পয়সার প্রস্তুতি, কোথায় থাকবো, কি করব, সেই জায়গার ব্যবস্থা নির্দিষ্ট করে তারপরে সফরে বের হই। বন্ধু, মওতের মাধ্যমে যে তোমার আখিরাতের জীবন শুরু হবে, কবরের মধ্যে যে তোমাকে অসংখ্য অগণিত দিন থাকতে হবে,
সেই কবরের নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা কতটুকু করলে? যেই কবরে যাওয়ার সাথে সাথে তোমার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, যেখানে যাওয়ার সাথে সাথে তোমাকে আযাব আর গজবের সম্মুখীন হওয়া লাগবে, সেখানে তোমার পাহারাদার তুমি নিযুক্ত করলে কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কবরে চলে যায়, কবরে রাখার পরে তার ঈমান যদি সহি হয়, ওই ঈমান তার মাথার পাশে দাঁড়িয়ে যায়, তার শিউরে দাঁড়িয়ে যায়, পাহারাদারির ভূমিকা নেয়। তার নামাজ যদি সহি থাকে, ডান দিকের দাঁড়িয়ে যায়, পাহারাদারির ভূমিকা নেয়, প্রহরীর ভূমিকায় উত্তীর্ণ হয়, বাম দিকে দান সৎকা দাঁড়িয়ে যায়, পায়ের দিক থেকে অন্যান্য নেক আমল দাঁড়িয়ে যায়। কোনো ধরনের আযাব দেওয়ার, কোনো ধরনের কষ্ট দেওয়া, কোনো ধরনের সুযোগ কাউকে দেয় না। মাথার দিক থেকে আসতে চায়, ঈমান প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পায়ের দিক থেকে আসতে চায়, অন্যান্য নেক আমল প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ডান দিক থেকে আসতে চায়, নামাজ প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়, বাম দিক থেকে আসতে চায়, দান সদকা অন্যান্য নেক আমল প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। না না না, বড় কষ্ট করে এই বান্দা এই শীতের দিনে শেষ রাত্রিতে উঠে মালিকের কদমে সিজদা দিয়েছে, মালিককে ডেকেছে, তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। না না না, এই বান্দা কষ্টে অর্জিত সম্পদ দ্বীন প্রতিষ্ঠার জন্য মানবতার করে সে ওয়াকাতরে বিলীন করেছে, মানুষের সেবা করেছে। এই মানুষটাকে কষ্ট দেওয়া যায় না। এমন নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে একজন প্রধানমন্ত্রী কোথাও আগমন করলে সেখানে মানুষ নিরাপত্তা তৈরি করে, নিরাপত্তা বলয় সৃষ্টি করে মানুষের দ্বারা। আর কবরের মধ্যে নেককার বান্দার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন তার নেক আমলের পাহারাদারির দ্বারা। সুবহানাল্লাহ বলে। কারণ এই বন্ধু, তোমার আমলটুকুন, আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোর ঈমানটুকুন, এই ব্যাপারে তুমি কতটুকুন খবর নিলে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আফসোস করে বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, সময়টা হবে বড় কঠিন। এই বাচ্চারা, সময়টা হবে বড় জটিল। আল্লাহর হাবিব বলেন, বাদিরু বিল আমালিস সালিহা, ও আমার উম্মত, নেক আমল যখনই যে সুযোগ হয় করে নাও। নেক আমলের পুঁজি বাড়িয়ে ফেলো। দুনিয়াতে তোমাকে পাঠানোই হয়েছে আখিরাতের ব্যাংকে পুঁজিকে সঞ্চয় করার জন্য। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স থাকলে বাহাদুরি করো, আমার অমুক ব্যাংকে এত টাকা, আমার বাংলাদেশে এত ব্যাংকে এত টাকা, আমার বিদেশেও ব্যাংক অ্যাকাউন্ট আছে, এত প্রপার্টি আছে, আমি এই এই সম্পদের মালিক। তোমার এই কলার ঝুলানো, এর কোনো বাস্তবতা নেই। বন্ধু, তোমার বলতে কিছু নেই। তুমি যেটাকে আমার বলতেছো, তুমি বলো এই বাড়ি আমার, তুমি বলো এই গাড়ি আমার, এই সম্পদ আমার, এই সমাজজুরি আমার। আরে তুমিই তো তোমার না। কথা ঠিক? কথা বলেন, তুমি কি তোমার? আমি কি আমার? আমি তো মাওলায়ে কারীমের গোলাম। আমি বলার অধিকার একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদি। আমি একমাত্র আল্লাহ, আমি বলতে পারি, আর কারো আমি বলার অধিকার নাই। তুমি যদি কখনো আমি বলো, ওই আমির মধ্যে আমি আল্লাহ লুকায়িত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো আমার না। আমার হাতের মালিক আমি না, আমার পায়ের মালিক আমি না, আমার দেহের মালিক আমি না। এই জন্য আমি মারা যাওয়ার পূর্বে আমার এই দেহের জন্যে, আমার এই বডিকে, আমার এই শরীরকে দান করে যাওয়ার ওসিয়ত, এটা আমার জন্য জায়েজ নাই। অনেকেই মনে করে, অনেকেই লোকটাকে দানবীরও মনে করে। লোকটা শেষ পর্যন্ত মারা যাওয়ার আগে তার মৃত বডিটা, ডেড বডিটাকে যারা চিকিৎসা বিজ্ঞান শিক্ষা করে, যারা ডাক্তারি পড়াশোনা করে, অমুক মেডিকেলের জন্য সে তার দেহাবশেষকে দান করে দিয়ে গিয়েছে। আরে দান কাটটা তুমি করবা? আপনার পকেটের টাকা যদি আমি নিয়ে মাদ্রাসা মসজিদে দান করি, গরিব মানুষকে দেই, সব হবে না গুনাহ হবে? আওয়াজ দিয়া বলেন, সব না গুনাহ? টাকা দান করলেই সব হয়। সুদের টাকা, 1 লক্ষ টাকা সুদ নিছেন, 50,000 টাকা মাদ্রাসা মসজিদে গরিব মানুষদেরকে কালবাট করে সেবামূলক কাজ করে 50,000 দান করে দিচ্ছেন, সব না গুনাহ? হারাম টাকা দান করা জায়েজ নেই। জেনে শুনে হারাম দান গ্রহণ করাও জায়েজ নেই। আরেকজনের পকেট থেকে চুরি করে টাকা দান করলে যেমন, বন্ধু আল্লাহর দেওয়া দেহ, এটা তুমি মালিকই না, এটা দান করো। তোমাকে এই অথরিটি কে দিল? কথা ঠিক না বেঠি? আল্লাহকে বান্দা, তুই যদি তোর মালিকই হইতে, তাহলে তুই আত্মহত্যা করা তোর জন্য, সুসাইড করা জায়েজ হতো।
আত্মহত্যা কি জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলেন, আত্মহত্যা জায়েজ না হারাম? কেন? তুমি আত্মহুতি দিবে, তুমি সুসাইড করবে, কার জীবন তুমি বিসর্জন দিবে? এই জীবনের মালিক তুমি না, এই জীবন দিয়েছেন যিনি তিনি মালিক। সুবহানাল্লাহ। এই জীবনের মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনি বলেন, আমার এই জীবন, আমার এই মরণ, সব কিছুর মালিক যিনি তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, তোকে আমি দুনিয়ায় পাঠাইলাম অল্প সময় দিয়ে, দুনিয়ায় রং তামাশায় মত্ত হয়ে আখিরাতকে ভুলে যেও না। দুনিয়ায় বড় কিছু হওয়ার জন্যে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করো না। দুনিয়াতে তুমি অনেক কিছুই পেলে, দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিল, কিন্তু আখিরাতে তুমি অপরাধী, মালিকের দরবার থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। প্রস্তুতি নেওয়ার জন্য আসছি দোস্ত, প্রস্তুতিটা কতটুকু? আল্লাহ পাক আমাকে আকল দিয়েছেন, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালো মন্দ গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন। এরপরে আমার সামনে ভালো মন্দ পেশ করেছেন, নবীদেরকে দিয়ে আমাদেরকে বুঝাইছেন একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। গ্রহণ করার ক্ষমতাও তোমাকে দিলাম, দুনিয়ায় এতটুকু স্বাধীনতা দিলাম, যেহেতু দুনিয়া পরীক্ষার হয়। তুমি যদি গানের আসরে যেতে চাও, ওই যাওয়ার জন্য যে চলার শক্তি, এটাও আমি আল্লাহর কাছ থেকেই নিতে হবে। তুমি যদি ওয়াজ মাহফিলে যেতে চাও, সেখানেও যাওয়ার জন্য যেই শক্তি, এটাও আমি আল্লাহর কাছ থেকেই নিতে হবে। কথা ঠিক কি না? এখন বলবেন যে গানের আসরেও আল্লাহর শক্তিতেই যাওয়া হয়, ওয়াজ মাহফিলেও আল্লাহ দেওয়া শক্তি দিয়েই যাওয়া হয়, আমার দুষ্টা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে যে ভালো আর মন্দ বুঝার ক্ষমতা দিলাম, যাওয়ার স্বাধীনতা দিলাম, এই কারণেই তোমার পরীক্ষা। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ছাত্র যদি খাতায় ভুল লেখে, পরীক্ষার সঠিক নিয়ম, পরীক্ষার বাস্তবতা যদি পরীক্ষক দেখেও ভুল লিখতেছে, পরীক্ষার নিয়ম দেখার পরেও বলবে না ছাত্র তুমি ভুল লিখতেছ। কথা ঠিক কিনা? নিয়ম যদি বলে দেয়, তাহলে সে পরীক্ষক, পরীক্ষা গ্রহণকারী, পরীক্ষা ব্যবস্থার সাথে গাদ্দারি করলো, আমানতের খেয়ানত করলো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া পরীক্ষার হল, বুঝে নাও। জীবনে অনেক পরীক্ষা দিয়েছো, পরীক্ষার হলে ভালো ছাত্র, খারাপ ছাত্র, সঠিক উত্তরদাতা, ভুল উত্তরদাতা সবাই থাকে। সবার জন্য এই পরীক্ষার হলের সব ব্যবস্থা সমানভাবে পরীক্ষা কর্তৃপক্ষ দিয়ে থাকে। কথা ঠিক না ঠিক? যে ভুল লিখতেছে তারপরেও যখন তার উপরে যখন পাকা করতেছে, বাতি আলু দিতেছে, সঠিক উত্তরদাতাকেও সমানভাবে আলু দেওয়া হচ্ছে, বাতাস দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে পরীক্ষার হল হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি, যে আমার হুকুম মানবে তাকেও আমি অক্সিজেন দিব, খাওয়ার ব্যবস্থা করব, তাকে আমি জিন্দিগি দিব, তাকে আমি নিরাপত্তা দিব। যে আমাকে মানবে না, হুকুম মানবে না, তাকেও আমি দিব। এমনকি যে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, যেহেতু আমি আল্লাহ আলিম, যেহেতু আমি আল্লাহ গফফার, যেহেতু আমি আল্লাহ সাত্তার, যেহেতু আমি আল্লাহ গফুর, যেহেতু আমি আল্লাহ রহমান, যেহেতু আমি আল্লাহ রহিম, এই জন্য আমি আল্লাহ দুনিয়া পরীক্ষা হওয়ার কারণে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখা, আমাকে অস্বীকার করে, আমার জাত ও সিফাতকে নিয়ে ঠাট্টা মস্কারি করে ওকেও আমি পান করার সুযোগ দেই। ইচ্ছা করলে আমি ওর পান করা বন্ধ করতে পারি, ইচ্ছা করলে আমি গলা টিপে ধরতে পারি, ইচ্ছা করলে আমি ওই মুহূর্তেই ওকে আমি ডেড বডিতে পরিণত করতে পারি। কথা ঠিক না বেঠিক? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? তো আমি করি না। কত নাস্তিক আমার কোরআনের বিরুদ্ধে বলে, কত নাস্তিক আমার রাসূলের আখলাক নিয়ে কটাক্ষ করে। ইচ্ছা করলে আমি ধরতে পারি, ধরি না কেন? পরীক্ষার হল। একটু ঢিল দিয়েছি, ছেড়ে দিয়েছি, করতে থাকো, করতে থাকো, কিন্তু মনে রেখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরে ফেলবো, ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই, ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। যখন আমি ধরে ফেলবো, এদিক থেকে ওদিক চেহারাটা ঘুরাবে, কস ঘোরার সময় পাবে না, দাঁড়িয়েছিলে বসবে সময়টুকুন পাবে না, বসেছিলে দাঁড়াবে সময়টুকুন পারবে না, আ বলতে চাইছিলে সর উচ্চারণের পরে বাকি উচ্চারণের সুযোগ পাবে না। ওই মুহূর্তে আমি আল্লাহর উচ্চতরে টান দিব, তোর হায়াতি জিন্দিগির পরিসমাপ্তি ঘটবে, কেউ তোকে রাখতে পারবে না। কথা ঠিক না ঠিক? অল্প দিনের দুনিয়া পেয়ে তুমি মালিককে ভুলে গেলা।
যে মালিক তোমাকে রুহের জগতে প্রতিপালন করলেন, যে মালিক তোমাকে রুহের জগৎ থেকে মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করলেন, তোমার মায়ের মিন্স বন্ধ করে দিয়ে মায়ের নার্ভের সাথে নোবার নার্ভ সংযোগ দিয়ে মুখ দিয়ে খাবার দিলেন না, মুখটা তো পবিত্র, নাপাক লেগে যাবে, খারাপ হবে, মুখটা বন্ধ রাখলেন, নার্ভ দিয়ে খাবার পৌঁছাইলেন। মার খাবার ছেলের সন্তানের খাবার, মার পানীয় সন্তানের পানীয়, মার জাত পুষ্টি সন্তানের পুষ্টি। কথা ঠিক না বেঠিক? মায়ের পেটে আমাকে প্রতিপালন করলেন যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বান্দা তোর পানির প্রয়োজন ছিল, আমি আল্লাহ পরিমিত অবস্থায় পানি সরবরাহ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? পরিমিত অবস্থা যতটুকু লাগে। অনেক সময় দেখবেন প্রেগনেন্ট অবস্থা মহিলারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে বাচ্চাটা পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। হয় কি হয় না? বলে কি বলে না? তার মানে মার পেটেও পানির দরকার ছিল, মার পেটেও খাবারের দরকার ছিল। বাচ্চা পেটে আসছে বয়স 8 মাস, বাচ্চার যে ওজন, বাচ্চার চরমভাবে পুষ্টিহীনতা, মাকে বেশি করে পুষ্টি যাওয়ার খানা খাওয়ার এই পরামর্শ দেয় কি দেয় না? মা খেলেই বাচ্চা পাবে, এই যে মা খেলেই বাচ্চা পায়, মার মিন্স বন্ধ করে নার্ভের সংযোগের দ্বারা বাচ্চার খাবার প্রবাহিত করলেন, সরবরাহ করলেন। এটা কি মা করলেন না বাবা করলেন, নাকি আমার আল্লাহ করলেন? আওয়াজ দিয়ে বলেন, কি কে করলেন? এত নিয়ামত দিয়ে তোকে লালন পালন করলাম, বান্দা তোর মুখ দিয়ে আমার শুকরিয়া বের হয় না? তোর তো উচিত ছিল মায়ের গর্বের অবস্থা মনে কইরা আমি মালিককে ধন্যবাদ দেওয়া। আলহামদুলিল্লাহ। তোর ফুটফুটা বাচ্চা তোর সামনে এসে দাঁড়ায়, ভাঙা ভাঙা করতে তোকে আব্বু বলে, আম্মু বলে, তোর যে কি আনন্দ লাগে, একেবারে মনে তৃপ্তি, কুলে নিতে চায়, কুলে নিয়ে তুই তাকে তার কপালে চুমু দেস, গালে চুমু দেস, তোর আত্মাটা ভরে যা। আবারও তুই আব্বু ডাক শুনতে চাস, আবার বাচ্চাটাকে তুই বলিস আব্বু, যেন বাচ্চাটা আবার আব্বু বলে শান্তি লাগে। কথা ঠিক না বেঠি? কোনো কি এই চিন্তা করস? এই বাচ্চা এত সুন্দর একটা বাচ্চা যে আমাকে আব্বু ডাক বলার কারণে আমি শান্তি পাচ্ছি। আসলে এই বাচ্চা দুনিয়াতে আসার ব্যাপারে আমার কতটুকু অবদান। আমি বাচ্চার হাত বানাই নাই, পা বানাই নাই, চোখ বানাই নাই, দেহ বানাই নাই, এ তার ব্রেন বানাই নাই, গোটা দেহটা সবটাই দিয়েছেন যিনি। এত আনন্দ, এত আল্লাস বাচ্চাকে নিয়ে ফুর্তি করছিস, ওই বাচ্চা দেখার পরে তোর ভিতরে কি একবারও আমি মালিককে ধন্যবাদ দেওয়ার, আমি মালিকের শুকরিয়া আদায় করার, কোরআন দিয়ে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলা এই শব্দটা বের হয় না? হায় 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 বান্দা, ইন্নাল ইনসানা লাকাফুর, কত বড় নিমুখ হারাম, সব দিলাম আমি, তারপরও সে আমাকে ভুলে যা। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠি? কোরআনের একটা আয়াত আমি পড়েছি, 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার 2 টুকরা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে অভয় দিয়েছেন, আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আমাদেরকে একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ও বান্দা, এই কাজটা তুই করতে পারলি, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও আযাব দিব না, আখিরাতেও আযাব দিব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তুই যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিস, কি করতে পারিস? শুকরিয়া আদায় করতে পারিস। এই পৃথিবীর মধ্যে যা আমরা দেখি, যা দেখি না, ছোট বড় জলে স্থলে যা কিছু আছে, সব কিছু স্রষ্টা যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার শুকরিয়া আদায় করিস, আমার নিয়ামত পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলিস, আমি আল্লাহকে ধন্যবাদ জানাস, আমি আল্লাহর কাছে নতশির হস, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করিস, আয় আল্লাহ এটা আমার কিছুই না, তোকে আমি ক্ষমতায় বসিয়ে দিলাম, অহংকারী না, বরং তুই নম্রতা, বরং তুই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর। আয় আল্লাহ, এই ক্ষমতায় আমি বসতে পারি নাই, তুমি বসিয়েছো। অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা। মালিক তুমি চাইলে 10 বছর ক্ষমতায় রাইখা 20 বছর জেলখানায় রাখতে পারো। এই ক্ষমতা আছে কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? মালিক তুমি চাইলে এই গদি থেকে নামে ফাঁসির কাজটাও জ্বলাইতে পারো। পারে কি পারে না? কথা বলেন, পারি কি পারে না? অহংকারী হয়েও না। আমি মালিক তোমাকে বড় দায়িত্ব দিয়ে তোমাকে চেয়ারে বসিয়েছি। শিষ্টের লালন, দুষ্টের দমন নীতি অবলম্বন করে জুলুম, অন্যায়, অত্যাচারের পথে হাঁটো না।
ন্যায় অন্যায় এর মধ্যে পার্থক্য করার চেষ্টা করো, ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করো। সত্যিকার যারা আহাজারি নিয়ে তোমার কাছে আসবে, মজলুমের পক্ষ অবলম্বন করো, জালেমকে দমন করো। এই দায়িত্ব দিয়ে আমি তোমাকে এখানে বসিয়েছি। এইটাকে যদি আমি আল্লাহর নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েও কিয়ামতের ময়দানে আমার আরশের ছায়ার নিচে স্থান করে দিই। সুবহানাল্লাহ। আমার শুকরিয়া আদায় করো। সম্পদের মালিক বানিয়েছি আমি, এগুলোর মালিক না। না, তুমি একথা মনে করো আমার কৃতিত্ব না, আমার মেধা না, আমার পলিসি না। তুমি যদি বলো আমার ব্যবসা আমি ভালো বুঝি, এই জন্য এত সম্পদের মালিক হয়েছি, তাহলে বুঝতে হবে তুমি কারুনের উত্তরসূরি। কথা ঠিক না ঠিক? তুমি যদি ক্ষমতায় বসার পরে মনে করো আমি আমার ক্ষমতার যোগ্যতার বলে চেয়ারে বসেছি, বুঝতে হবে তুমি নমরুদ ফেরাউনের উত্তরসূরি। মুআজ্জাজ আজিরি, আল্লাহ পাক বলেন বান্দা শুকরিয়া আদায় কর। আর তুই যদি শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ ওয়াদা করলাম আযাব দিব না। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া বিষয়টা একটা ব্যাপক কথা। শুকরিয়া দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের শুকরিয়া, আর একটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের শুকরিয়া। অথবা এইভাবে বলা যায়, একটা হচ্ছে শুকরে কাউলি, আর একটা হচ্ছে শুকরে ফেইলি। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, হুজুর আলাইহিস সালাম বলছেন এই আযানের আওয়াজ যারা শুনবে, নারী হোক পুরুষ হোক, মুয়াজ্জিন যা বলবে অনুরূপ ওই শব্দগুলো বইলা আযানের জবাব দিবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা বলা, হাইয়া আলাল ফালাহ, এই দুই অবস্থায় শ্রোতারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানেও আল্লাহ পাকের সামনে নিজের নতশী, নিজের আনুগত্য প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহর সামনে নতশির হওয়া, এক কথায় তামিলে হুকুম, আল্লাহর হুকুমকে পুরা করা। আল্লাহ পাক যা বলছেন, যখন যা বলেন সেই কাজ করা, এটার নাম হলো ইবাদত। এটাকে বলা হয় আবদিয়া, এটাকেই বলা হয় গোলামি। আল্লাহ যদি বলেন এখন দাঁড়ায় যাওয়াটাই আল্লাহর গোলামি। আল্লাহ যদি কেমন বৈশা যাওয়াটাই আল্লাহর গোলামি। আল্লাহ পাক যদি বলেন এখন খাওয়াটাই আল্লাহর গোলামি। আল্লাহ পাক যদি বলেন এখন খাইস না খাওয়াটাই ইবাদত। কথা ঠিক না ঠিক? মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ রাসূল বলছেন আযানের শব্দগুলা সাথে সাথে বলবা। এই শব্দগুলা যে বলবে, আল্লাহ পাক মুয়াজ্জিনকে আযানের কারণে যেই মর্যাদা দান করবেন, এই আযানের জবাবে যারা এই শব্দগুলা বলবে তাদেরকে আল্লাহ সেই মর্যাদাই দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের দিকে ডাকতেছে, আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। ও ব্যবসায়ী, তোমার ব্যবসা দোকানের মধ্যে, তোমার ফ্যাক্টরিতে, তোমার কলকারখানার কারণে তোমার কামিয়াবি নাই, সফলতা নাই। এই মুহূর্তে তোমার উচিত আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি লা ইলাহা ইল্লাল্লাহ, তার পক্ষ থেকে মসজিদের মুয়াজ্জিন প্রতিনিধি হয়ে তার দিকে তোমাকে ডাকতেছে। তুমি মসজিদে যাও, মালিকের কদমে সিজদা দাও, 7টা অঙ্গ দিয়ে মালিকের কদমে সিজদায় লুটিয়ে পড়বে। তোমার সিজদা যদি সহি হয়, এক সিজদার বিনিময়ে মালিক তোমার জন্য 7 জাহান্নামকে হারাম করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক ডাকতেছেন, ও ক্ষমতাশীল, তোমার গতি তোমাকে সফলতা দিতে পারবে না। ও সম্পদশালী, তোমার সম্পদ তোমাকে সফলতা দিতে পারবে না। সফলতা যদি চাও, মালিকের কদমে লুটিয়ে পড়ো। এই জন্য আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুহতারাম হাজিরিন, এই জবাবটা হলো জবাবে কওলি, সশরীরে এসে জামাতে হাজির হওয়া, এটা হলো জবাবে ফেলি। জবাবে কওলি মুস্তাহাব, জবাবে ফেলি এটা ওয়াজিব। মুহতারাম হাজিরিন, শুকরিয়া আল্লাহ পাকের যখন যেই নিয়ামতের কথা আমার কাছে মনে হবে, আল্লাহওয়ালা বুজুর্গরা দরজা জানালা বন্ধ কইরা নিজের হাতের দিকে তাকাইতে বলতেন আলহামদুলিল্লাহ, নিজের পায়ের দিকে তাকাইতে বলতেন আলহামদুলিল্লাহ, আয়নার মধ্যে চেহারা দিকে বলতেন আলহামদুলিল্লাহ, গোরের দিকে তাকায় বলতেন আলহামদুলিল্লাহ, বিবি সাহেব আসলে বলতেন আলহামদুলিল্লাহ। এক বুজুর্গ খাওয়ার সময় খুব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে খাই কি জানে? শুকনা রুটি। কি খায়? কথা বলেন, কি খায়? শুকনা রুটি। রুটি বানায় নিছে, রুদ্রে শুকাইছে, শক্ত হয়ে গেছে, এমনি খাওয়া সম্ভব না।
খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়, অনেকক্ষণ ভিজানোর পরে একটু নরম হয়, সেটাও যদি আমার মতো দুর্বল মানুষ খেতে চায় দাঁত ভেঙে যাবে। শুকনা রুটি তারপরেও আর কিছুই নাই, পানিতে ভিজিয়ে খাচ্ছে, খাওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ আমরা পোলাও বিরিয়ানি খাওয়ার পরেও বলি না, বলার প্রয়োজনও মনে করি না, গোলামের মতো খাই না, সাহেবের মতো খাই। সাহেব চারটে মিলে বৈশা খুব টান করিয়া। আল্লাহর হাবিব বলেন, মিয়া আমি তো গোলামের মতো খাই, আমি এই খাবারের উপযুক্ত কি না? খাই আবার অভিযোগ করি, কি রান্না করছে, বাবুর্চি ভালো না, রান্না ভালো হয় না। কথা ঠিক না বেঠি? বুজুর্গ শুকনা রুটি পানিতে ভিজায় খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, আপনি শুকনা রুটি পানিতে ভিজায় খান আর এমনভাবে শুকরিয়া আদায় করেন মনে হয় যেন মালিক আপনাকে মান্না সালোয়া জান্নাতের মেহমানদারি করতেছে। আল্লাহ! বুজুর্গ চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে, মুরিদদেরকে বলতেছে, আমি যে আলহামদুলিল্লাহ কেন বলি জানো? আসলে তো আমি এই শুকনা রুটি খাওয়ারও উপযুক্ত না। মালিক আমাকে যে উদ্দেশ্যে বানাইছেন, আমি এই উদ্দেশ্য কতটুকু পুরা করতেছি? সরকার যদি কাউকে ডিউটি দেয়, চাকরি দেয়, ডিউটি পুরা না করলে তার বেতন নাই, সুবিধা নাই, বোনাসের প্রশ্নই আসে না। মালিক আমাকে যেই জন্য বানাইছে কিছুই করতে পারতেছি না। ওই মালিক যখন রিজিক বন্টন করছে, কাকে কি রিজিক দেওয়া হবে, আর রিজকু মাকসুমুন, রিজিক যখন বন্টন করছে, আমার মতো নালায়েক গুনাহগার, আমার কথাও যে মালিক স্মরণ করছে, এই শুকনা রুটিও যে বরাদ্দ করছে, এটা না করলেও আমার কিছু করার ছিল না। এই জন্য মালিকের শুকরিয়া জানাই, মালিককে ধন্যবাদ দেই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছ থেকে শুকরিয়া আদায় করার তৌফিকও কামনা করা। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। একটা তো হচ্ছে শুকরে ফেলি, শুকরে কাউলি। আমার বিশাল এক বাড়ি, 5 তলা 10 তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের জন্য যখন আমি তাকাবো, সাবধান আমার ভিতরে যে অহংকার চলে না আসে, সাথে সাথেই মনে করব আমার মতোই আরেক ভাই একই সাথে ব্যবসা শুরু করেছিলাম, আমার ব্যবসায় এমন লাভ হয়েছে, 5 তলা বিল্ডিং উঠছে, আর ওই ভাই আমার সাথেই ব্যবসা শুরু করে তার ব্যবসায় লালবাতি জ্বলছে। বুঝেন না কথা? সবাই তো ধনী হতে চায়, তাই বলি কি সবাই ধনী হতে পারে? মালিক যে আমাকে এত বড় সম্পদ দিলেন, আলহামদুলিল্লাহ, মালিকের শুকরিয়া। আল্লাহ কয়, তুই যদি শুকরিয়া আদায় করো আমি তোকে আযাবও দিব না, আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে শুকরে কওলি, যে কোনো নিয়ামত সামনে আসবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা। আরেকটা হলো শুকরে ফেলি, এই নিয়ামত আল্লাহ পাক যেই কারণে আমাকে দিয়েছেন, এই নিয়ামত আমাকে যেইভাবে ব্যবহার করতে বলছেন, এই নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমার কাছ থেকে যা চাচ্ছেন সেই অনুপাতে এই নিয়ামতকে ব্যবহার করা। কথার কথা, আমরা সবাই এই কথাটা পছন্দ করি। মানুষের একটা সৃষ্টিগত দুর্বলতা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ, সব নারী, সব পুরুষ একটা জিনিস চায়, স্বপ্ন দেখে আমি বড় হব, যুবক হব, যৌবন আসবে, আমি বিবাহ করব, আমার স্ত্রী আসবে, আমার স্ত্রীর ঘর ধরে আমার ঘরে একটা সন্তান আসবে। এরকম সবাই চাই কি চায় না? আর আওয়াজ দিয়ে বলেন, চাই কি চায় না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। চাইলেই কি পাওয়া যাবে? সন্তান দেওয়ার মালিক। আওয়াজ দিয়ে বলেন। দুপুরবেলায় ঘুমায় গেলেন, আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? চাইলেই কি পাওয়া যায়? চাইলেই যদি পাইতো, আমাদের সমাজে আশপাশে অনেক এমন ভাই বন্ধু আছেন, এমন অনেক মা আছেন, হাজার চেষ্টা করেও মা ডাক ঢোকার সুযোগ উনি পান নাই, হাজার চেষ্টা করেও বাবা ডাক শোনার সুযোগ উনি পান নাই। এমন সন্তানহীন পরিবার আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। এরপরে বলছেন তুমি চাইলেই হবে না, আমি চাইলে তোমার ছেলে হবে, আমি চাইলে তোমার মেয়ে হবে, আমি চাইলে তোমার উভয়টা হবে, আমি না চাইলে তোমার কিছুই হবে না। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, ডাক্তার এসে দৌড়াইলেও কাজ হবে না, বাংলাদেশ ডাক্তার পারে নাই, বিদেশে যাবা তাও কাজ হবে না। আর মরা যেটা ডাক্তারই পারে না, মরা বাবা মাজারের মধ্যে শুয়ে রয়েছে, ও আর কি পারবে?
কোথাও কয় না। আমাদের দেশে কিছু বুকা মুসলমান এমন আছে যারা মাজারে গিয়া সন্তান চায়, আছে কিনা? আরে বেটা তুই জীবিত, তুই পারতাছস না, যে মরে গেছে ও কি পারবো? বুঝেন এই কথা? সন্তান দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? সন্তান তখন বাবাকে বাবা বলে ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়, মাকে আম্মু বলে ডাক দেয়। কি যে শান্তি যে এই ঘাটে যান নাই সে বুঝবেন না, যে এই নিয়ামত পান নাই উনি বুঝবেন না। যিনি নিয়ামত পাইছেন উনার জন্য দায়িত্ব বেশি, যা যিনি নিয়ামত পান নাই উনার দায়িত্ব বেশি। কোনটা? মাশাআল্লাহ, যিনি নিয়ামত পান নাই সন্তানহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে বলেন, ইন্নাহু আলিমুন কাদির। ও বান্দা, আমি যে তোর সন্তানহীন বানাইলাম, মা ডাক শোনার সুযোগ দিলাম না, বাবা ডাক শোনার সুযোগ দিলাম না, মন খারাপ করিস না, মন খারাপ করিস না, এটার মধ্যেই তোর কল্যাণ। তুই না জানলেও আমি জানি। আল্লাহু আকবার। আলিমুন কাদির। আমি চাইলে মরা গাছে ফুল ফোটাইতে পারি, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আল্লাহ চাইলে আগুনে তাকে ফুল বাগান বানিয়ে রাখতে পারেন, ইচ্ছা করলে পানিতে চুবাইয়া মারতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ কয় ইচ্ছা করলে 80 বছরের বুড়ির থেকেও আমি সন্তান আনতে পারি, ইচ্ছা করলে 100 বছরের বুড়ার দ্বারাও সন্তান দিতে পারি, আর ইচ্ছা করলে 25 বছরের টক বকের যুবক হাজার চেষ্টার পরেও সন্তান হবে না। আমি মালিক চাই নাই। কথা ঠিক না বেঠি? যাদেরকে দিলাম না একটু শুকরিয়া, একটু সবর কর। একটু যদি সবর করতে পারিস, অভিযোগ না কইরা মরার আল্লাহ আমারে আর দেখলো না, নাউজুবিল্লাহ কর। একটু যদি সবর করতে পারিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আল্লাহ পাক যাকে এই দুনিয়ার মধ্যে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করে, আল্লাহ পাক তার এলেম দ্বারা যেটাকে কল্যাণকর মনে করছেন, ওকে সন্তান দিলে ওর অশান্তি বাড়বে, অত এখন বুঝতেছে না। আমাদের ময়মনসিংহের অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, হযরত মাওলানা মরহুম আরিফ রব্বানী সাহেব, অনেকে নাম শুনছেন। ওনার ছেলে ময়মনসিংহের সিংহ পুরুষ মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, ওনার বাবা। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। ওনার কাছে একজন নারী পুরুষ আসছেন, এক স্বামী স্ত্রী আসছেন, আয়েশা বলতেছেন, হুজুর আপনি বড় বুজুর্গ মানুষ, আপনি একটু দোয়া করেন, অনেকদিন যাবৎ বিয়ে করছি, সন্তান হয় না, আল্লাহ যেন একটা সন্তান দেয়। এখান থেকে আবার ভুল বুঝবেন না, আল্লাহর ওলি আরিফ রব্বানী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি স্বামীর মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন, কি যেন দেখলেন। ও মিয়া, মানুষ যে দেখে, আমরা যারা শুধু দুই পায়ের মানুষ, আমরা যারা আক্ষরিক মানুষ, নামের মানুষ, আমরা শুধু এই চর্ম চোখ দিয়ে দেখি। আর যারা সত্যিকার মানুষ, এই চোখ ছাড়াও আজ দুইটা চোখ আছে, যেই চোখ লাগায় দিচ্ছে আল্লাহ পাক কলবের মধ্যে, ওই কলবের চোখের পাওয়া এই চর্ম চোখের চেয়ে 1000 গুণ বেশি। কথা ঠিক না বেটি? সামনের দিকে তাকায় আছি, পিছনে দেখি না, ডানে তাকাইলে বামে দেখি না, এটা দেখার পাওয়ারটা সীমিত। পর্দা পড়ে গেলেই দেখা যায় না, অন্ধকার চলে আসলেই দেখা যায় না। কলবের রূপ, কলবের চোখ যাদের আল্লাহ পাক দান করছেন, রুহানি দৃষ্টি, দৈব দৃষ্টি আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ারফুল নজর দিয়েছেন। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মেহরাবে দাঁড়ায়া হাজার হাজার মাইল দূরে সেনাবাহিনীকে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল সুবহানাল্লাহ বিহামদি। সেটা কোন চোখ? দৈব দৃষ্টি, রুহানি চোখ। আল্লাহওয়ালা এই চোখ দিয়ে তাকাইলেও আসলে এই চোখ দিয়ে দেখে নাই, রুহানি চোখ দিয়া মাথা থেকে পা পর্যন্ত দেখছেন, দেখার পরে মাথা নিচু করে ফেলছেন, বারবার পিড়াপিড়ি করতেছে, হুজুর একটু দোয়া করেন। তাদের বিশ্বাস উনি দোয়া করলে বাচ্চা হবে, উনি বুঝে পাঠাই দিচ্ছেন, যাও আল্লাহ যা করছে ওটাই করলাম। কিছুদিন পর আবার আসছে, আবার পাঠাই দিচ্ছেন, আবার আসছে। নাসুর বান্দা এমনভাবে দৌড়ছে, আল্লাহওয়ালারা সাধারণত নরম দিলের হয়। ঠিক আছে মাওলানা আরিফ রব্বানী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক আছে যাও বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে সন্তান দেন। তাদের বিশ্বাস, হুজুর বলছেন, হুজুরের দোয়া হাদিসের মধ্যে আসছে। আল্লাহ, এক সাহাবী আয়েশা এক অপরাধীর কথা বলছে, আল্লাহর কসম এই ব্যক্তি চুরি করছে, হাত কাটা হবে। এক সাহাবী বইলা ফেলাইছে, আল্লাহর কসম ওর হাত কাটা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সত্যিকারই আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে, ওর হাত কাটা হয় নাই। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু এমন বান্দা আছে, আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা আছে, এরা যদি কোনো কথা জবান দিয়ে বের করে, আল্লাহ পাক ওইটাকে ওই অনুযায়ী করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করে দিচ্ছেন। কিছুদিন পরে খুব খুশিতে স্বামী স্ত্রী এসে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দিচ্ছেন।
কিছুদিন পর বাচ্চা হয়েছে, বাচ্চা কোলে নিয়ে আইছে, সাথে হুজুরের লেগে হাদিয়াও নিয়ে আসছে, খুশি, তাদের মুখে হাসি। কিন্তু মাওলানা আরিফ রব্বানী সাহেব, উনার মুখে কোনো হাসি নাই, উনি চুপচাপ। যাই হোক, অনেক লম্বা ঘটনা। এরপরে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে, বাচ্চা যত বড় হচ্ছে, বাচ্চাটা কেমন যেন হিংস্রতা, এমন হিংস্র হয়ে যাচ্ছে, তার ভিতরে মনুষ্যত্বের, মানুষের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাকে মারে, বাবাকে মারে, যেই কোলো নেয় তাকেই খাবলায়, তাকে খামচি দেয়, তাকে কেউ কুলে নিবে, এই অবস্থা নাই। এক সময় মা বাবা অতিষ্ঠ হয়ে গেছে, মা বাবা প্রতিপালন করতে অক্ষম হয়ে গেছে। একদিন খুব ভারাক্রান্ত হৃদয় নিয়া ওই বাচ্চা কুলে নিয়া হুজুরের কাছে আসছে। যে হুজুরের হাতে পায়ে দিইরা দোয়া কইরা এই বাচ্চা আল্লাহর দরবার থেকে মঞ্জুর করে আনছিল, এবার ওই বাচ্চার জন্য স্বামী স্ত্রী দোয়া করতে আসছে, হুজুর একটু দোয়া করেন, বাচ্চাটা যদি আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণকর করে থাকেন, বাচ্চা যেন জীবিত থাকে, আর যদি তা না হয় আল্লাহ যেন বাচ্চাটাকে এখনই দুনিয়া থেকে বিদায় দেন। মা বাবা বাচ্চা মৃত্যু কামনা করে, এটা কি এমনিই? বাবা পুলিশকে খবর দিয়ে সন্তানকে পুলিশে ধরায় দেয়, এমনিই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু আলিমুন কাদির। তোকে আমি সন্তান দেই নাই, মনক্ষুণ্ণ হইস না। আরেকজনের সন্তান আলেম হইছে, তুই বলতেছিস আল্লাহ আমাকে দিল না, আমার সন্তান হইলে, ছেলে হইলে আমি ওর মতো আলেম বানাইতাম। আরে তুই কি জানিস, তোর ঘরে সন্তান হইলে ওই আলেম না হইয়া এরশাদ শিকদারও তো হতে পারতো। কথা ঠিক না বেঠিক? আমি আল্লাহ জানি তোকে সন্তান দিলে অশান্তি হবে, আমি আল্লাহ যা করছি ওটাই মঙ্গল, তুই যা বুঝোস এটা মঙ্গল না। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয় তোমাদের জানা সীমিত, তোমাদের জ্ঞান সীমিত, তোমরা যেটা ভালো মনে করো সেইটা ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সন্তান সবাই চায়, কিন্তু সবার সন্তান সবার জন্য কল্যাণ বয়ে আনে। ঐশী তার মা বাবাকে সবাই করে দিল। তার মা বাবা যদি জানতো এই ঐশী বড় হয়ে গলায় ছুরি চালাবে, তাহলে কষ্ট অর্জিত সম্পদ দিয়া মা বাবা কি ঐশীকে বড় করতো? কথা বলেন, করতো? কোন ছেলে কি হবে, কোন মেয়ে কি হবে আমাদের জানা নেই, জানেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই জন্য যাকে সন্তান দিলাম না তুই যদি সবর করতে পারিস, যাকে আমি চক্ষু দিলাম না, চোখ দেখে না, এই জন্য সে সবর করলো, অভিযোগ করলো না, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই নিয়ামত না দেওয়ার কারণে যেহেতু সে সবর করছে, আমি আল্লাহ সবরের বিনিময়ে তাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তোকে আমি যখন নিয়ামত দান করলাম, তোকে আমি যখন সন্তান দিয়ে দিলাম, বিশাল জিম্মাদারি। সন্তান পেটে আসার আগ থেকেই তোর জিম্মাদারি। সন্তান কামনা করিস, তোর জন্য একটা নেককার স্ত্রী, নেককার মেয়েকে বিয়ে করা তোর দায়িত্ব, নেককার পরিবারে বিয়ে করা তোর দায়িত্ব। সন্তান বেশি দেয় এমন বংশের মেয়ে বিয়ে করা তোর দায়িত্ব। বিয়ে করে আনার পরে মেয়েটাকে শরীর পর্দায় রাখা তোর দায়িত্ব। মেয়ের পেটে যখন বাচ্চা আসছে, এক লুকমা হারাম খাবার জন্য তোর স্ত্রীর পেটে না যায় খেয়াল করা তোর দায়িত্ব। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা তোর দায়িত্ব। বাচ্চার বয়স 7 দিন হয়ে গেল, সম্ভব হলে ছেলের জন্য 2 খাঁচি, মেয়ের জন্য 1 খাঁচি, এর দ্বারা আকিকা করা তোর দায়িত্ব। বাচ্চার মাথা মুন্ডন করে চুল সমপরিমাণ স্বর্ণ চাঁদি দান করা তোর দায়িত্ব। সুন্দর একটা নাম রাখা তোর দায়িত্ব। যখন বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে, তোর কাছে এসে আম্মু বলে ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়, ভাঙ্গা ভাঙ্গা করতে আব্বু বলতে পারে না, শিখানোর জন্য আবারও তুই রিপিট করিস, আবারও তুই আব্বু বলিস। ওই মুহূর্তে তোর দায়িত্ব ছিল আব্বু ডাক শেখানোর আগে যে মালিক এই সন্তান তোকে দিল, তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা, তার সামনে আলিফ উচ্চারণ করা। যে আলিফে আল্লাহ লেখা হয়, যতবার বাচ্চা বলবে আব্বু, তুই বলবে না আল্লাহ। বাচ্চা যেন আব্বা ডাক শেখার আগে, আম্মা ডাক শেখার আগে আল্লাহর নাম শিখে ফেলে, এইটা হবে তোর শুকরিয়া। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দায়িত্ব কতটুকুন পুরা করেছি? আশা করতেছি অনেক। মাদ্রাসায় ছেলে দিয়েছি, মাদ্রাসায় ছেলে থাকে না, উস্তাদদেরকে দোষারোপ করি, মাদ্রাসা কর্তৃপক্ষকে দোষারোপ করি, সমালোচনা করি, আমার বাচ্চার পড়াশোনার উন্নতি নাই। উন্নতি না হওয়ার পিছনে কি তুমি কুঠার আঘাত করেছো কিনা? তুমি তোমার সর্বনাশ ডেকে এনেছো কিনা?
তুমি কি সুদের টাকা দিয়ে এই বাচ্চার প্রতিপালন করেছিলে কিনা? ঘুষের টাকা দিয়ে ছোট্টবেলায় দুধ কিনে এনে বাচ্চাকে খাওয়াইছো কিনা? অন্যের হক নষ্ট করেছো কিনা? একটু ভেবে দেখো, হইতে পাবে পাপের প্রায়শ্চিত্ত, পাপের ফসল ওই পাপিষ্ট নাপাক হারাম খাবার দ্বারা যেই বাচ্চার শরীর লালিত হয়েছে। আর যাই হোক, নূরে নবুয়ত, ইলমে নবুয়ত ওই বাচ্চার সিনার মধ্যে ঢুকতে পারে। এই বাচ্চা এই জন্য তোমার হেফখানায় থাকে না, নাজরায় থাকে না, নুরানিতে দিলে পলায়, কিতাবখানা দিলেও পলায়, বেরি বাইন্দাও রাখা যায় না, পিঠায়ও পড়ানো যায় না। খালি উস্তাদদের দোষ না। বাচ্চার আকিকা দিছো কিনা? সপ্তম দিনে বাচ্চার সুন্দর নাম রাখছো কিনা? মাদ্রাসায় অনেক বাচ্চা আসে, জিজ্ঞেস করি তোমার নাম কি, নাম শোনার পরে জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি। মুসলমান না অমুসলিম এটা পার্থক্য করাই মুশকিল। ও মি আল্লাহ পাক সন্তানকে মা বাবার জন্য দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এটা মা বাবার জন্য দোয়া করবে সন্তান, কিন্তু আল্লাহ পাক সন্তানের জন্য মা বাবাকেও দোয়া শিখাইছেন। দুনিয়াতে মা বাবা আগে আসছে না সন্তান আগে আসছে? তাহলে দোয়া আগে মা বাবারটা হবে না বাচ্চারটা হবে? কোনোদিন সন্তানের জন্য এই দোয়া শিখেই নাই। এখন যদি বলি আল্লাহ যে কোরআনের মধ্যে সন্তানের জন্য মা বাবাকে দোয়া শিখাইছেন, কে কে পারেন? ওলামায়ে কেরাম ছাড়া, ওলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখে এরা ছাড়া অনেকের হাত উঠবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক দোয়া শিখাইছেন, বাচ্চা তোমার গর্ভে আসছে, নারীর দায়িত্ব বেশি বেশি সূরা ইয়াসিন পড়ো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, শরীর পর্দার ভিতরে থাকো, সাবধান। মানুষের চোখ লাগলে যদি কলা গাছের কলা নষ্ট হয়, মানুষের চোখ লাগলে যদি লাউ গাছের লাউ নষ্ট হয়, মানুষের চোখ লাগলে যদি ফল গাছের ফল নষ্ট হয়, আরে বেগানা নাম যদি বেগানা পুরুষের চোখ যদি তোমার বাচ্চা যেই পেটে আছে এই পেটের মধ্যে পড়ে, পেটের বাচ্চাও নষ্ট হওয়ার সম্ভাবনা, কথা বলেন, আছে কিনা? শরীর পর্দা রক্ষা করো। পেটে বাচ্চা আসছিল, এইটারে নিয়ে স্টার জলসা দেখছে, এইটারে নিয়ে আরেকজনের সাথে মোবাইলে চ্যাটিং করছে, এইটারে নিয়ে মোবাইলের মধ্যে বাজে জিনিস দেখছে, হারাম খাওয়াইছে। এরপরে বাচ্চা হওয়ার পরে হুজুর এক হুজুর দোয়া ফিরে বাচ্চাটারে হামেদ জাহিরের মতো আলেম বানাইতে চায়। এত সহজ? এই নূরে এলেম, এই এলমে নূর অনেক বড় দামি জিনিস, যে কোনো জায়গায় দিবে না। যাদেরকে আল্লাহ পাক কবুল করছেন, যাদের বাচ্চাগুলাকে আল্লাহ পাক আলেম হওয়ার তৌফিক দিচ্ছেন, শুকরিয়া আদায় করা দরকার, মালিকের সেজদায় পড়ে যাওয়া দরকার। মালিক, তুমি আমার সন্তানটাকে দ্বীনের জন্য কবুল করছো। মুহতারাম হাজরিন, এই জন্য যাদেরকে সন্তান দিয়েছেন তাদের দায়িত্বটা অনেক বেশি, অনেক বেশি, তাদের দায়িত্বটা অনেক দীর্ঘ। যদি পুরা করতে পারেন আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারটাও তেমন। আল্লাহ পাককে আমাদের ময়দানে হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক মা বাবাকে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, মাজা আদাবতাহু ওয়া মাজা আহসানতাহু। এই আব্দুর রহমান, আমি যে তোকে একটা বাচ্চা দিয়েছিলাম, তাকে কি শিষ্টাচার শিক্ষা দিয়েছিলে? বাবার সামনে ছেলে বাম হাতে পান করে, দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে। বাবা বেচারা এতটাই অথর্ব, এতটাই গাফেল, এতটাই তার দিনের প্রতি উদাসীনতা, এটাও বলতে পারে না বাবা বাম হাতে পান করতে হয় না, দাঁড়ায় পান করতে হয় না, বসো, বৈশা পান করো। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার বাচ্চাকে বাম হাত থেকে গ্লাসটা ডান হাতে উঠায় দিবে, এতটুকুন দ্বীনি শিষ্টাচার শিক্ষা দিবে, তাকেও আল্লাহ পাক একটা সদকা করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই দায়িত্ব পুরা করার তৌফিক দান করেন। মাদ্রাসার উস্তাদের সাথে সম্পর্ক রেখে আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে হালালের ভিতরে রেখে, স্ত্রীকে শরীর পর্দায় রেখে দুয়ার ইহতিমামের মাধ্যমে আমরা আমাদের সন্তানদের তালিম তরবিয়তে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ।